আসসালামু আলাইকুম, আপনাদেরকে ইনপয়েন্টে স্বাগতম। আমরা এখন এসেছি বাণিজ্য মেলা অবস্থিত ৩৬ চত্বরে। এটি মূলত তৈরি করা হয়েছে ৩৬ জুলাইকে কেন্দ্র করে। ৩৬ জুলাইয়ের গণ অভ্যর্থন অথবা ৩৬ জুলাইয়ের বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে নিয়েই এই চত্বরটি গঠিত হয়েছে। এখানে বিভিন্ন স্লোগান এবং পিকচার ব্যবহার করা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়, রাতের বোট, মুষ্টি হাত দিয়ে আত্মবিশ্বাসকে তুলে ধরা হয়েছে। ওই সময় বিভাগীয় পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ছবি প্লাস বিভাগের নাম উল্লেখ করা হয়েছে। এখানে দুর্বার রাজশাহী, রক্তাক্ত রংপুর, অদম্য খুলনা। এর পাশে আবু সাঈদের দুই হাত তুলে ধরা আঁকা হয়েছে এবং পিছনে রক্তিম সূর্য। এদিকে অনেক মানুষ তাদের পিকচার তুলছে। প্রথমেই রাখা হয়েছে ৫ জুন কোটা বাতিল করে হাইকোর্টের ঘোষণা। ওই সময়কালে যে ঘটনাগুলো ঘটেছে তার পিকচার এবং ছবি। এখানে হচ্ছে বিক্ষুব্ধ বরিশাল নগরের অবস্থা এবং ওইখানকার ছবিগুলো দেওয়া হয়েছে। এখানে প্রতিরোধে চট্টগ্রাম, উত্তাল ঢাকা। এভাবে এই চত্বরের সম্পূর্ণ ৩৬ জুলাই ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে এক এক করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ওই সময়কারের বিভিন্ন ছবিগুলোর সাথে জুড়ে দেওয়া হয়েছে। দেশব্যাপী অবরোধ সব কিছু স্থবির করে বাংলা ব্লকেট দেওয়া হয়েছিল ১০ জুলাই। এখানে শহীদ আবু সাঈদ পতাকা হাতে। পুলিশ ছাত্র আন্দোলনকারীদের ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের গাড়িতে এক মুরব্বী আসামিদেরকে অর্থাৎ ছাত্র আন্দোলনে যারা ছিল তাদেরকে দেখতেছিলেন। এখানে ওই যে হারুন আঙ্কেলের বাতের হোটেলে সমন্বয়করা এবং বিভিন্ন সমন্বয়কের মুখে লাল ফিতা বাঁধা অবস্থায়, লাল কাপড় বাঁধা অবস্থায় আছে। এই পাশে হচ্ছে ওই যে গণভবনে হামলার সময়কালীন কিছু পিকচার এবং হাসিনা পালিয়ে যাওয়ার সময়কার ছবি, প্লাস হচ্ছে গণভবনে জয় করার পর যে ছবিগুলো সেটা এখানে দেওয়া আছে। জুলাইয়ের গণ অভ্যুত্থান অর্থাৎ ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত যে ঘটে যাওয়া ঘটনা সবগুলোকে সমন্বয় করে একটা ক্যালেন্ডার হিসাবে এখানে দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে ক্যালেন্ডার তৈরি করে দেখানো হয়েছে। মানুষ এসে এখানে ক্যালেন্ডারগুলো দেখে এবং এখানে এটা হচ্ছে গণভবনের ফ্রন্টে মানুষ যেভাবে দাঁড়িয়েছিল উপরে নিচে, এবং মানুষ এখানে এসে বিভিন্ন সবার সাথে ইয়েগুলোর সাথে ছবি তুলতে। এখানে বিশাল এক ৩৬ জুলাই পোস্টার। এখানে হচ্ছে বাংলাদেশ 2.0, এটা হচ্ছে বাংলাদেশের পতাকা প্লাস বিকল্প কে, তুমি আমি আমরা, অর্থাৎ বিকল্প হচ্ছে আমরা। ওই সময় একটা কথা ছিল যে শেখ হাসিনার বিকল্প কী হবে বা শেখ হাসিনার মতো নেতৃত্ব বাংলাদেশের অভাব আছে, এই ধরনের একটা কথা প্রচলিত ছিল, তাই সম্ভবত এই স্লোগানটা ব্যবহার করা হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।